আজকের এই ওয়ার্ডের পৌরসভা এবং এই সভার জনাব সভাপতি এবং সঞ্চালক এবং উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং মুরব্বিয়ান এবং আমাদের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এখানে লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে অনেক নেতারা আসছেন। তাদেরকে একটা করতালির মাধ্যমে তাদেরকে একটু স্বাগত জানাই। এখানে সাংবাদিকরাও আছে এবং আমি আজকে আপনাদের কাছে প্রথম হচ্ছে যে আমার পরিচিতি সাক্ষাতের দরকার। আমি আপনাদের এলাকার সন্তান, আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আমার পিতা হাজী কলমিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচা আবু চেয়ারম্যান একজন মুক্তিযোদ্ধা ছিলেন তেতলি বাড়ি, আমার তেতলি ইউনিয়ন। এবং আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ছিলেন মরহুমা, ওনার এবং বর্তমান চেয়ারম্যানের আমি বিএনপির উপদেষ্টা এবং এটা একটা সাংবিধানিক পোস্ট, ভাইস প্রেসিডেন্টের মর্যাদায়। আজকে দানের শীর্ষে গত 15 বছর আপনারা অনেকেই আন্দোলন করেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। এখন আমাদের সময় আসছে যে এই ভোট দিয়ে দেশের মানুষের উন্নয়নের জন্য এবং বিএনপি সরকার আমাদের তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া এবং ওনাদের বেগম খালেদা জিয়াই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওনার সরকারের সময় সাইফুর রহমান উনি সিলেটের উন্নয়নে কি করেছেন এটা তো আপনারা সব জানেন তো ইনশাল্লাহ। ইলিয়াস আলী তার বিশ্বনাথে কি কাজ করেছে। এখানে আমাদের জমিয়তের উলামা ইসলামের আমি মহানগর, উনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন রাজনৈতিকভাবে। আমি ওইটাতে আর যাব না। আমি যেহেতু আরেকটা প্রোগ্রাম মঙ্গলবাজারে আছে, আমি শুধু আপনাদের কাছে এই এপিল দিতে চাই, 12 তারিখে সারা বাংলাদেশে, এটা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশের ব্রিটিশ এবং ইভেন চায়নাও বলেছে যে বিএনপি এবার ক্ষমতায় আসবে। এই কারণে বলেছে তারা জনগণ বিএনপির সাথে। আপনারা কি মনে করেন ক্ষমতা আসবে না? আলহামদুলিল্লাহ। তারেক রহমান প্রধানমন্ত্রী তো হবেন। আমি আপনাদের জুটের এবং ওই যে আমাদের জমিয়তের লিডার আছেন, আমাদের জুটে এবং বিএনপির এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমান এবং জনাব তারেক রহমান চেয়ারম্যান, ওনাদের ক্যান্ডিডেট আমি দানের শীর্ষে দক্ষিণ সুরমা পেঞ্চুগঞ্জ বালাগঞ্জে। আপনারা কি দানের শীর্ষে ভোট দিবেন? একটু হাত তুলে দিয়ে দেখান। ভোট দিবে কিসে? ভোট দিবে কিসে? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দয়া করে 12 তারিখে আপনি এবং আমি একটা কথা বলতে চাই যে আমি হাত উঠিয়ে আমি শপথ করে বলতে চাই, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যখন জয়যুক্ত করবেন, আমি আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের যত ডিমান্ড আছে এবং আমি আগামী কালকেই আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমি আমার নির্বাচনী এলাকায় আমি আগামী 5 বছর যদি ইলেকটেড হই আমি কি কি করব
এটা আমি পাবলিশ করবো, তাইলে আপনারা এলাকার উন্নয়নের স্বার্থে আমি কি কি করতে পারবো এটা আমি আগামীকালকে আপনাদের উদ্দেশ্যে বলবো। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ মংলাবাজারে একটা অনুষ্ঠান রয়েছে। আজকে আগামী 12 তারিখে ফজরের নামাজ পড়ে আপনার বা হিন্দু ভাই যারা আছে তারা পূজা শেষ করে সকালে একটু এই ফুড সেন্টারে 7টার মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। এবং শুধু আপনি একা গেলে এটা ঠিক হবে না, আমাদের বোনরা, কারণ ওনারা 51% ভোটার, পুরুষ ভোটার চেয়ে ওনারা বেশি পাওয়ারফুল। এই জন্য আপনারা ওনাদেরকে একটু সাথে করে নিয়ে গেলে তখন আমাদের ভোটের সংখ্যাটা বাড়বে। তখন যারা ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু পার পাবে না। এই জন্য এই মুহূর্তে দরকার, যেহেতু আপনারাই বলছেন বিএনপি সরকার, এবং ইনশাল্লাহ আমরা যদি এই 12 তারিখে ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে আল্লাহর মধ্যে আমি বিজয়ী হই, তাইলে ইনশাল্লাহ যে আজকে এখানকার উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি ওনাদেরকে সাথে করে নিয়ে 19 তারিখে আমরা এখানে এসে এখান থেকে আমাদের ফার্দার কর্মসূচি আমি ঘোষণা করব এবং এলাকার উন্নয়নের স্বার্থে কি কি করা দরকার এবং অ্যাকশন প্ল্যানে আমরা যাব। আমি আমার সাংবাদিক বোনদেরকে এত রাত্রে আমাদেরকে মাঝে আসছে, আর অনলাইনে আরও অনেকেই অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কোসাই এই ওয়ার্ড, এই 3টা 42 নম্বর ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড, 3টা সিটিতে 3টা 40, 41, 42 3টা ওয়ার্ডে আমি আজকে 3টা ওয়ার্ডেই গিয়েছি। সবাই মুরব্বীরা, আমার খুব ভালো লাগছে যে মুরব্বীরা উপস্থিত হন, এটা আমার অত্যন্ত আমি আনন্দিত হই। আমি মনে করি গর্ব ফিল করি যে মুরব্বীরা আমাদের পাশে আছে। যুবক ভাইরা তো ইনশাল্লাহ তারা তো আছে, ছাত্ররাও আছে। পরিশেষে এই কথা বলতে চাই, ভোটারের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসজ, কৃষক দল, শ্রমিক দল, সবাই আপনাদের দায়িত্ব নিয়ে সেই সকাল থেকে এই ভোট